লেসন 5 ল্যান্ড অফ দা হাউস। ল্যান্ড মানে কি? ল্যান্ড মানে কি? ল্যান্ড মানে ভূমি। কি? ভূমি। মানে মাটিকে কি বলা হয়? ল্যান্ড। আর ফেরাও কারা ছিল? মিশরের রাজা বলা হতো ফেরাও। তো ফেরাওরা যে জায়গায় রাজত্ব করতো, যেখানে শাসন করতো, সেই জায়গাটা কথা এখানে বলা হচ্ছে ল্যান্ড অফ দা ফেরাওস, মানে ফেরাওদের ভূমি। দেখো এখানে সরাসরি পড়া যাওয়ার আগে এখানে একটু পড়তে হবে যে ফেরাও কারা ছিল সে সম্বন্ধে কিছু এখানে লেখা আছে, পড়তে হবে। দেখো তার সিভিলাইজেশন। সিভিলাইজেশন মানে সভ্যতা। উই কল, যাকে আমরা ডাকি অ্যানসিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন গ্রিসে, flourished about 5,000 years ago. 5,000 বছর আগে কি ছিল এটা? flourished মানে আমার তোমরা বলতে পারো উত্থান হয়েছিল, স্থাপিত হয়েছিল। When the rule of the pharaohs began, যখন, when মানে কি? যখন the rule of the pharaohs began, ফেরাওদের শাসন শুরু হয়েছিল। They made Egypt a rich and powerful nation. They মানে তাহারা, তারা বলতে যারা এখানে ফেরাওরা মেড ইজিপ্ট, ইজিপ্টকে করে তুলেছিল এই রিচ, রিচ মানে কি? সমৃদ্ধশালী, ধন সম্পদে পরিপূর্ণ এরকম একটা এন্ড পাওয়ারফুল নেশন, এবং পাওয়ারফুল মানে কি? ক্ষমতাশালী, শক্তিশালী নেশন মানে একটা কি? জাতি, তাই তো? জগৎ নয়, জাতি। এই জাতিতে পরিণত করেছিল। অ্যাডমায়ার্ড, প্রশংসিত হয়েছিল। অ্যাডমায়ার কথা মানে হচ্ছে প্রশংসিত হওয়া। যখন তুমি কোনো ভালো কাজ করো সবাই তোমাকে সাবাসি দেয়, বাহবা জানায় তোমাকে, সেটা বলা হয় প্রশংসা করা। তো এরাও প্রশংসিত হয়েছিল থ্রুআউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। সেই সময় সমগ্র জগৎ দ্বারাই কি হয়েছিল? প্রশংসিত হয়েছিল। They also ordered the building of the great temple and elaborate tomb for themselves. দেখো, they also ordered the building of the great temple. বড় বড় যে মন্দির ছিল, তাই তো? সেই বড় বড় মন্দির বিল্ডিং করেছিল, সেই বিল্ডিং গুলো কথা বলছে and elaborate tomb for themselves. tomb মানে কি? tomb মানে কি? tomb tomb মানে কি? না, আগে তো পড়ে দিয়েছিল, বলে দিছিল tomb মানে কি? সমাধি, সমাধিকেই বলা হয়, কিন্তু বিশেষ ধরনের সমাধি বলা হয় tomb. The Egyptians believed that, ইজিপ্টের লোকেরা বিশ্বাস করতো যে all pharaohs were god kings, সমস্ত ফেরাওরা কি? ঈশ্বর রাজা, তাই তো? মূলত ঈশ্বর রাজা, অর্থাৎ তাদেরকে ঈশ্বর বলেই মনে করতো। Ancient Egyptians used pictures, পুরানো যুগে ইজিপ্টের লোকেরা ব্যবহার করতো পিকচার্স মানে কি? ছবি, রাইটিং ছবি, ছবি লেখা, ফর হায়ারোগ্লিফিক্স মানে কি হতো জানো? আমরা তো এখন লিখতে পড়তে পরে ছবি থেকে লেখা, লেখা তো ধরনটা ছিল, হ্যাঁ, চিত্রলিপি যাকে বলা হয়। তার নাম কি ছিল? হায়ারোগ্লিফস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্ব অফ টেম্পল। যেগুলো গুহাতে বা এই মন্দিরের কাজ কি হতো? খোদাই করা কাজ, ছবি চিত্র, হ্যাঁ, তাই বলা কি? হায়ারোগ্লিফস। এটা কি এক ধরনের লিপি। দ্য ফলোইং টেল, এই গল্পটি ইন পিকচার্স, ছবির মাধ্যমে ডেসক্রাইবস, বর্ণনা করছে এ চাইল্ডস ওয়ান্ডার, একটা ছেলের অবাক করার কোনো ঘটনা, অ্যাজ উইথ বা বিস্ময়, তার মনে যে কি জেগেছে? বিস্ময় জেগেছে। সেটা অ্যাজ যখন কি ভিজিট, সে বেড়াতে চেয়েছিল ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার যখন সে ইজিপ্টে বেড়াতে গিয়েছিল, সেই সময় তার মনে যে গভীর আগ্রহ, যে তোমার বিস্ময় জেগেছিল, সেইটা নিয়ে এখানে লেখা আছে, এবং সেটা ছবি আকারে কিন্তু লেখা আছে। পিকচার টু পিকচার একটা, হ্যাঁ, ছবি ছবির মাধ্যমে করা। তাহলে এখানে কি বুঝলে? একটা ছেলে সে বেড়াতে গিয়েছিল, সেখানে বেড়াতে গিয়ে যাত্রী দেখছিল, তার মনে যে গভীর একটা কি জাগছিল? কৌতূহল জাগছিল, সেই সম্বন্ধে এখানে লেখা আছে, ঠিক আছে? আর এখানে কি ফেরাওদের কথা উল্লেখ করা হয়েছে। ফেরাওরা কারা ছিল? প্রাচীন গ্রিসের যারা রাজা ছিল ওদের বলতো ফেরাও। ওরা, ওদেরকে গ্রিসের লোকেরা কিন্তু খুব ভালোবাসতো এবং রেসপেক্ট, শ্রদ্ধা করতো। কেন? কারণ প্রাচীন গ্রিসের লোকেরা ওদের কি মনে করতো?
ঈশ্বর রাজা বলে মনে করতো। দেখো এবার পড়া যায় না, হ্যাঁ। দেখো প্রথমে শুরু হচ্ছে কায়রো, ইজিপ্ট। কায়রো হচ্ছে ইজিপ্টের একটা বিখ্যাত শহরের নাম হচ্ছে কায়রো। স্যার ইজিপ্টের রাজধানী তো কায়রো। বিখ্যাত শহর এটা একটা, হ্যাঁ। যেমন আমাদের এখানে কি কলকাতা, তখন ওখানে হচ্ছে কায়রো। আমাদের এই পশ্চিমবঙ্গে। হ্যাঁ, কলকাতা না। তাহলে সো ফাইনালি উই আর ইন কায়রো। আমরা এখন শেষমেশ কায়রোতে আসি। উই আর গোয়িং টু গিজা। আমরা চলেছি গিজাতে। ঈশান, ঈশান আমরা চলেছি এখন কোথায়? গিজা। গিজা একটা জায়গার নাম। ঈশানের নাম হচ্ছে ঈশান। আমরা এখন গিজাতে চলেছি। তো সি, দেখতে দ্য থ্রি গ্রেট পিরামিড, তিনটে বিখ্যাত পিরামিড আছে, সেই পিরামিডগুলোকে আমরা দেখতে চলেছি। তখন স্যারের প্রশ্ন করছে, ও হোয়াটস পিরামিড মা? মা একটা পিরামিড কি? দেখবে মা বলছে এ পিরামিড, একটা পিরামিড কি হয় এ হিউজ, একটা বড় ট্রায়াঙ্গুলার মানে তিনকোনা মনুমেন্ট মানে স্মৃতি সৌধ। স্মৃতিসৌধ মানে কি বলছিল, কেউ যখন মারা যায় তার স্মৃতি উদ্দেশ্যে তাকে মনে রাখার জন্য তারপরে তার কোনো কোনো বড় বড় স্ট্রাকচার বা বিল্ডিং তৈরি করে দেওয়া হয়, বলা হয় মনুমেন্ট। দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাওস, বলছে এটা হচ্ছে কবরের ভূমি। কাদের? ফেরাওদের কবরের ভূমির জায়গা, মানে যেখানে তাদেরকে কবর দেবে সেই জায়গাটা। তখন এ বলছে বুঝে ফেরাও, এবং ফেরাও কে? ওর মা বলছে এ ফেরাও, একটা ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, হয় একটা গ্রিসের রাজা। দ্য ফেরাওস লিভড, ফেরাওরা বাস করতো অ্যারাউন্ড 5000 ইয়ার্স থেকে, 5000 বছর, প্রায় 5000 বছর আগে এখানে ফেরাওরা বাস করতো। আবার সেটা বলছে উই আর গোয়িং টু সি, আমরা দেখতে চলেছি সো মেনি ইন্টারেস্টিং থিংস, অনেক বেশি মজাদার জিনিস। আই উইশ, আমি ইচ্ছা করছি, বাবার মনে হয় ফাদার হ্যাড কাম উইথ আস, বাবা আমার সঙ্গে এলে খুবই ভালো হতো। এটা পজ কর, পজ, ডান দিকেরটা। দেখো পরের পাতায়, দ্য প্রাইজ আই ওন, যে পুরস্কারটা আমি জিতেছিলাম অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, মানে গানের লড়াই হচ্ছিল, সিঙ্গিং কম্পিটিশন, হ্যাঁ, সেখানে একটা পুরস্কার পেয়েছিল সেটা এন্টাইটেল, সেখানে অন্তর্ভুক্ত ছিল অনলি টু ফর স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট। ইজিপ্টে বেড়াতে যাওয়ার জন্য মাত্র দুজনের নাম রয়েছে, আমাদের কি দেখ যে কোনো দুজন যেতে পারবে, কারণ ফিক্স নাম নেই, যে মাত্র দুজন, যে কোনো দুজন যেতে পারবে। ইয়োর ফাদার ওয়ান্টেড, তোমার বাবা চেয়েছিলেন ইউ অ্যান্ড মি টু কাম, যে তুমি আর আমি যেন আসি, দুজন তো আসতে পারবে। তিনজন আমাদের বাবা রাখতে পারতো, দুজন বলেছেন ধরে, ওই তোমার বাবা চেয়েছিলেন তুমি আর আমি যেন আসি। হোয়াটসঅ্যাপ মা ওটা কি? হোয়াটসঅ্যাপ মা ওটা কি? মা বলছে দ্যাটস দ্য ফিনিক্স, ওইটা হচ্ছে ফিনিক্স। ঈশান, ওটা হচ্ছে ফিনিক্স। ইটস এ রক, এটা একটা পাথর স্ট্যাচু, পাথরের মূর্তি। উইথ আ হিউম্যান হেড, একটা মানুষের মাথা আছে ওর মধ্যে, অ্যান্ড লায়ন্স বডি, এবং শরীরটা হচ্ছে কার? সিংহের শরীর। মাথাটা মানুষের আর শরীরটা সিংহের। ফিনিক্স কে বলতে হবে, ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। ফিনিক্সটা হচ্ছে বুদ্ধি, বুদ্ধি এবং ক্ষমতার প্রতীক। মানে মানুষের কাছে বুদ্ধিশালী। ইট গার্ডস দ্য পিরামিড, এটা পিরামিডকে গার্ড দেয়। তাহলে মাথাটা কেন মানুষের আছে? কারণ বুদ্ধিজীবী জীব কারা? মানুষ, সাথে বুদ্ধি পায়। আর ক্ষমতা কেন রাখছি? লায়নের, ওই জন্য বলতে একটা মাদি চলছে ফেলি দেখে বলবো। তুমি জানতে পারো তো গাড়ি পাঠবে না, এটা পড়ে নেবা। সত্যি বলছি দেখো, তাহলে ফিনিক্সটা কি? একটা বুদ্ধিমত্তার প্রতীক, মানে দেখবে আর কিছু প্রতীক ক্ষমতার প্রতীক। মানুষের বুদ্ধি আছে, ওই জন্য ওর প্রতীকটা কি? মাথাটা কি আছে? মানুষের লাগানো আছে। আর ক্ষমতা আছে সিংহের বডি। আর ওরা কি করে? ওইগুলোকে গার্ড দেয়, কাছে পিরামিডগুলোকে গার্ড দেয়। বলছে ইট ইজ গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, বলছে রোদ্রের মধ্যে দিয়ে আমাদের অনেকটা হাঁটতে হবে। ওয়েট, আর এখানে ওয়েট করো, অপেক্ষা করেন, হ্যাঁ। আই উইল গো অ্যান্ড ফেচ, আমি যাচ্ছি এবং আনবো এ কাপল অফ স্যান্ডউইচেস, এক জোড়া স্যান্ডউইচ, অ্যান্ড ওয়াটার, এবং জল আনবো ফ্রম দ্য কার, গাড়ি থেকে। ঈশানকে মা বলছে তুমি এখানে ওয়েট করো, অনেকটা রোদ আমাদের হাঁটতে হবে রোদের মধ্যে দিয়ে, সেগুলো খেয়ে তারপর আমরা হাঁটবো। তুমি ওয়েট করো, তুমি গাড়ি থেকে এক জোড়া স্যান্ডউইচ আর কি আনবো? জল নিয়ে আসবো। এটা কি মানে? রিপ্রেজেন্টস, রিপ্রেজেন্ট মানে হচ্ছে প্রতিস্থাপন করা, মানে রিপ্রেজেন্ট মানে যেখানে বুদ্ধিমত্তা ক্ষমতার যে প্রতীক, সেটাকে আমাদেরকে সামনে থেকে তুলে ধরা হচ্ছে, কার মাধ্যমে? স্পিরিটস এর মাধ্যমে। বুঝতে পারছো?
রিপ্রেজেন্ট বলতে পারো তুলে ধরা, কোনো কিছু ঘটনাকে উপস্থাপন করা বা তুলে ধরাকে বলা হয় রিপ্রেজেন্ট করা। কথা আছে তোমার? আর এক কথা পড়ে দিচ্ছি, হ্যাঁ এদিকটা কথা পড়ে দিয়ে 3 কথা পড়লে হয়ে যাবে, পুরনো পড়া তো ওই জন্য। তো পুরোটাই দিয়ে দিন না হ্যাঁ, দেখো তারপরে ঈশান এবার ওখানে দাঁড়িয়ে ছিল, ওর মা চলে গেছিল কথা স্যান্ডউইচ যাতে জল আনতে, ওর পাশে কে ছিল? ফিনিক্স মুখ ছিল। দেখো ওখানে বলছে ঈশান ঈশান ডাকছে, ঈশান ঈশান বলে ডাকলো। তখন ঈশান ঘুরে বলছে, ঘুরে তার কি বলছে, বলছে ওর মা আছে। ও ঘুরে তাকে কি ভাবছে যে ওর মা আছে, বলছে মা দ্য ফিনিক্স ইজ টকিং টু মি, বলছে মা ফিনিক্স আমার সাথে কথা বলছে। ঈশান's mother was already gone. ঈশান's mother, ঈশানের মা was already gone, মানে কি অলরেডি সে চলে গেছিল ওখান থেকে। How do you know my name? ঈশান তখন মুখটা বাড়ি বলছে তুমি কি করে আমার নাম জানলে গো, তুমি কি করে আমার নাম জানলে? কাকে বলছে? ঈশান যে সাথে কথা বলছিল ওকে বলছে তুমি আমার নাম জানলে কি করে? তখন ফিনিক্স বলছে আই নো মেনি থিংস, আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, আমি জানি তোমার নাম ঈশান, তুমি রায়গঞ্জ থেকে এসছো। You study in class 6, তুমি ক্লাস 6 এ পড়ো। Do you want to know the history of this place? তুমি কি এই জায়গার ইতিহাসটা জানতে চাও? ঈশান তখন বলছে I don't like studying history, ইতিহাস পড়তে আমার পছন্দ নয়, মানে ইতিহাস পড়তে আমি পছন্দ করি না। I can't remember dry facts, এইরকম শুকনো ঘটনাগুলোকে আমি মনে রাখতে পারি না। কেন? বলছে রসকস নেই, এর মধ্যে কোনো মজা নেই, কোনো আনন্দ নেই, শুকনো ঘটনাগুলো আমি মনে রাখতে পারি না। বলছে আই উইল শো ইউ, তখন ফিনিক্স বলছে আই উইল শো ইউ, আমি তোমায় দেখাবো সামথিং, কোনো কিছু, ইউ উইল নেভার ফরগেট, যেটা তুমি কখনোই ভুলতে পারবে না। যখন ঈশান বলেছে যে ইতিহাসটা শুকনো ঘটনাগুলো মনে হয় আমার একদম ভালো লাগে না, তখন ফিনিক্স তাকে বলছে আমি তোমাকে পিছনে একটা জিনিস দেখাবো যেটা তুমি কখনোই ভুলতে পারবে না। ক্লোজ ইওর আইজ, চোখগুলো তোমার বন্ধ করো, এন্ড ওপেন দেম এগেন, আবার চোখগুলো তুমি খোলো। চোখ বন্ধ করো আবার তা খোলো, কখন থাকবে, হ্যাঁ।